দ্বিতীয় অনুষ্কা দত্ত, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নৃত্যে প্রথম অদ্রিজা বিশ্বাস, দ্বিতীয় যুগ্মভাবে হয়েছে আদ্রিতা জানা ও স্নেহা হাজরা, তৃতীয় দীপাঞ্জনা অধিকারী। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহারাজ। তৃতীয় অনুষ্ঠিত প্রথম অদ্রিজা বিশ্বাস, দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে আদ্রিতা জানা স্নেহা হাজরা, আদ্রিতা জানা ও স্নেহা হাজরা যুগ্মভাবে দ্বিতীয়, তৃতীয় হয়েছে দীপাঞ্জনা অধিকারী। ছাত্রছাত্রী তোমরা একটু বসে পড়ো, নাহলে পিছনে যারা আছে তারা দেখতে পাচ্ছেন না। তোমরা একটু বসে পড়ো, বসে বসেই হাততালি দাও। এরপর বক্তৃতা
বক্তৃতাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলিয়ে প্রথম অর্ধ ভট্টাচার্য, দ্বিতীয় আদ্রিতা ভৌমিক, তৃতীয় গুনগুন মাইতি। চলে আসো তাড়াতাড়ি। বক্তৃতাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলিয়ে প্রথম অর্ধ ভট্টাচার্য, দ্বিতীয় আদ্রিতা ভৌমিক, তৃতীয় গুনগুন মাইতি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রথম মধুজা মাইতি, প্রথম অর্থ ভট্টাচার্য, দ্বিতীয় আদ্রিতা ভৌমিক, তৃতীয় গুনগুন মাইতি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রথম মধুজা মাইতি, দ্বিতীয় যুগ্মভাবে সমাদৃতা ঘোড়ই ও সপ্তবর্ণা মণ্ডল, তৃতীয় অয়নাভ দাস যুগ্মভাবে দীক্ষিতা সাউটা। তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রথম হয়েছে মধুজা মাইতি বক্তৃতাতে, আর দ্বিতীয় যুগ্মভাবে সমাদৃতা ঘোড়ই ও সপ্তবর্ণা মণ্ডল। যুগ্মভাবে তৃতীয় হয়েছে অয়নাভ দাস ও দীক্ষিতা সাউটা। হাততালি দাও তোমরা সবাই বসে বসে, সবাই তোমরা বসে বসে হাততালি দাও। এরপর সঙ্গীত প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলিয়ে প্রথম অর্ণা মাইতি, দ্বিতীয় আদ্রিতা ভৌমিক, তৃতীয় অন্বেষণ মাহাতো। তোমরা মঞ্চের কাছে চলে এসো। সমাদৃতা ঘোড়ই সপ্তবর্ণা মণ্ডল যুগ্মভাবে দ্বিতীয়, তৃতীয় অয়নাভ দাস ও দীক্ষিতা সাউটা। এরা বক্তৃতাতে যুগ্মভাবে তৃতীয় হয়েছে। সঙ্গীতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মিলিয়ে প্রথম অর্ণা মাইতি। অর্ণা চলে এসো। অর্ণা মাইতি, দ্বিতীয় আদ্রিতা ভৌমিক, তৃতীয় অন্বেষণ মাহাতো। প্রথম অর্ণা মাইতি, দ্বিতীয় আদ্রিতা কোথায় গেল? আদ্রিতা কোথায় গেল? আদ্রিতা ভৌমিক তাড়াতাড়ি এসো। দ্বিতীয় আদ্রিতা ভৌমিক, তৃতীয় অন্বেষণ মাহাতো। তৃতীয় চতুর্থ শ্রেণীর সঙ্গীতে প্রথম দীক্ষিতা সাউটা, দ্বিতীয় যুগ্মভাবে তমোঘনা দাস ও অনিল মহাপাত্র, তৃতীয় সৃজন্না দাস। তাড়াতাড়ি চলে এসো মঞ্চের সামনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রথম দীক্ষিতা সাউটা, দ্বিতীয় যুগ্মভাবে দুজন হয়েছে, যুগ্মভাবে তমোঘনা দাস ও অনিল মহাপাত্র। তমোঘনা দাস ও অনিল মহাপাত্র, তৃতীয় সৃজন্না। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি মহারাজ, সম্মানীয় শ্রীমৎ স্বামী পাঞ্চানা মণ্ডলী মহারাজ। প্রথম দীক্ষিতা সাউটা, দ্বিতীয় তমোঘনা দাস ও অনিল মহাপাত্র, তৃতীয় সৃজন্না দাস। এরপর আবৃত্তি প্রতিযোগিতা। এই আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার আমাদের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী শিক্ষানন্দ মহারাজ, তৃতীয় সৃজন্না দাস। এরপর আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম সিনথিয়া মাইতি, প্রথম শ্রেণীর আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম সিনথিয়া মাইতি। এবারে আমাদের পুরস্কারগুলি তুলে দিচ্ছেন অধ্যক্ষ মহারাজ। প্রথম শ্রেণী থেকে প্রথম হয়েছে সিনথিয়া মাইতি, দ্বিতীয় কুষাণ মাইতি, তৃতীয় সুপ্রতীক পট্টনায়ক। প্রথম সিনথিয়া মাইতি, দ্বিতীয় কুষাণ মাইতি, তৃতীয় সুপ্রতীক পট্টনায়ক। সুপ্রতীক চলে এসো তাড়াতাড়ি। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম হয়েছে গুনগুন মাইতি, তৃতীয় সুপ্রতীক পট্টনায়ক। প্রথম শ্রেণী থেকে তৃতীয় সুপ্রতীক পট্টনায়ক, কুষাণ মাইতি, তৃতীয় সুপ্রতীক পট্টনায়ক। হাততালি দাও তোমরা সবাই। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম গুনগুন মাইতি, দ্বিতীয় অয়ন্তিকা মিশ্র, তৃতীয় অভিরাজ নায়ক। তাড়াতাড়ি চলে এসো। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম গুনগুন মাইতি, দ্বিতীয় অয়ন্তিকা মিশ্র, তৃতীয় অভিরাজ নায়ক এবং তৃতীয় শ্রেণী থেকে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম শুভনী রায়। সম্ভবত অনুপস্থিত আছে
শুভনী রায়, দ্বিতীয় আরোহী মাঝি, তৃতীয় আভেদী মাঝি, 2 বোন। তৃতীয় শ্রেণী থেকে প্রথম শুভনী রায় অনুপস্থিত আছে, দ্বিতীয় আরোহী মাঝি, তৃতীয় আভেদী মাঝি। চতুর্থ শ্রেণী থেকে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম সৌমানী মাইতি, দ্বিতীয় বনিতা সি, তৃতীয় মঙ্গলনা দাস ও ইপ্সিতা সাউটার যুগ্মভাবে। চতুর্থ শ্রেণী থেকে প্রথম সৌমানী মাইতি, দ্বিতীয় বনিতা সি, দ্বিতীয় বনিতা সি, তৃতীয় যুগ্মভাবে মঙ্গলনা দাস ও ইপ্সিতা সাউটার। তৃতীয় মঙ্গলনা দাস ও ইপ্সিতা সাউটার। অঙ্কনে প্রথম শ্রেণী থেকে প্রথম হয়েছে অনিল পাখিরা, দ্বিতীয় রিক্তা মাইতি, তৃতীয় সূর্য সম্রাট শ্রী। তোমরা চলে এসো। অঙ্কন প্রথম শ্রেণী থেকে প্রথম অনিল পাখিরা, দ্বিতীয় রিক্তা মাইতি, তৃতীয় সূর্য সম্রাট শ্রী। এই অঙ্কনের পুরস্কারগুলি তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় শ্রী নারায়ণ চন্দ্র মাঝি মহাশয়। অঙ্কনে প্রথম শ্রেণী থেকে প্রথম হয়েছে অনিল পাখিরা, দ্বিতীয় রিক্তা মাইতি, তৃতীয় সূর্য সম্রাট গিরি। অনুষ্ঠানগুলি তুলে দিচ্ছেন সম্মানীয় শ্রী নারায়ণ চন্দ্র মাঝি মহাশয়। অনিল পাখিরা প্রথম। তুমি কোথায় ছিল অনিল পাখিরা? অনিল পাখিরা প্রথম, রিক্তা মাইতি দ্বিতীয়, তৃতীয় সূর্য সম্রাট গিরি। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম সৌরজা সামন্ত, দ্বিতীয় রাজন্না ঘোড়াই, তৃতীয় কর্নিষ্ঠা প্রামাণিক। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম সৌরজা সামন্ত, দ্বিতীয় রাজন্না ঘোড়াই, তৃতীয় কর্নিষ্ঠা প্রামাণিক। চলে এসো তাড়াতাড়ি। প্রথম সৌরজা সামন্ত, দ্বিতীয় রাজন্না ঘোড়াই, তৃতীয় কর্নিষ্ঠা প্রামাণিক। তৃতীয় শ্রেণী থেকে প্রথম মধুরিমা মাইতি, দ্বিতীয় সমাদ্রিতা ঘোড়াই, তৃতীয় সংগীতা বাগ। চলে এসো তাড়াতাড়ি। তৃতীয় শ্রেণী থেকে প্রথম মধুরিমা মাইতি, দ্বিতীয় সমাদ্রিতা ঘোড়াই, তৃতীয় সংগীতা বাগ। প্রথম মধুরিমা মাইতি। কোথায় মধুরিমা? মধুরিমা মাইতি, দ্বিতীয় সমাদ্রিতা ঘোড়াই, তৃতীয় সংগীতা বাগ। চতুর্থ শ্রেণী থেকে প্রথম হয়েছে নিশামিকা সামন্ত, দ্বিতীয় অরিজিৎ গিরি, তৃতীয় আদ্রিতা জানা। চতুর্থ শ্রেণী থেকে প্রথম হয়েছে। ছাত্রছাত্রী তোমরা একটু চুপ করে বসো। ছাত্রছাত্রী তোমরা একটু চুপ করে বসো। তোমরা হাততালি দাও। বসে বসে হাততালি দাও। দাঁড়ানো দরকার নেই। চতুর্থ শ্রেণী থেকে প্রথম নিশামিকা সামন্ত, দ্বিতীয় অরিজিৎ গিরি, তৃতীয় আদ্রিতা জানা। এরপর তুই প্রথম শ্রেণী থেকে প্রথম অন্বেষণ মাইতি, দ্বিতীয় অদ্ভুত পণ্ডিত, অন্বেষণ মাহাতো। তুইতে প্রথম শ্রেণী থেকে প্রথম অন্বেষণ মাহাতো। চলে এসো। অন্বেষণ মাহাতো, দ্বিতীয় অদ্ভুত পণ্ডিত, তৃতীয় রেহান নায়ক। প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে মাহাতো, দ্বিতীয় প্রথম অয়নভ দাস, দ্বিতীয় সপ্তাহ দাস, তৃতীয় অদ্রিজা বেরা। নাম আছে। অভিজ্ঞতা দেখুন বলছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আপনারা দ্বিতীয় সপ্তাহ দাস, তৃতীয় অদ্রিজা বেরা। চতুর্থ শ্রেণী থেকে কুইজ প্রতিযোগিতায় প্রথম প্রান্তিক মাইতি, দ্বিতীয় অভ্রদীপ নায়ক, তৃতীয় সম্মানী মাইতি।
চতুর্থ শ্রেণী থেকে প্রথম ক্রান্তি মাইতি দুর্দান্ত মহিষাসুর সেজেছে। সবার মন জয় করেছে আমাদের ক্রান্তি। সবার মন জয় করেছে। চতুর্থ শ্রেণী থেকে কুইজ প্রতিযোগিতায় প্রথম ক্রান্তি মাইতি, দ্বিতীয় আরেক ছাত্র অগ্রদীপ নায়ক ভালো পারফরমেন্স করেছে। এরপর আমাদের সৌমানী তৃতীয়। এরপর 2023 শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফলের ভিত্তিতে পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ সম্মানীয় শ্রীমৎ স্বামী একরূপানন্দজি মহারাজ। প্রথম শ্রেণী থেকে প্রথম অভিরাজ নায়ক, দ্বিতীয় আদ্রিতা ভৌমিক। প্রথম শ্রেণী থেকে এরা যখন দ্বিতীয় শ্রেণীতে ওঠে, প্রথম হয়েছে অভিরাজ নায়ক, দ্বিতীয় আদ্রিতা ভৌমিক, তৃতীয় সৌমিলি চৌধুরী। এরপর আবৃত্তিতে বিচারক ছিলেন সোমা সামন্ত চক্রবর্তী এবং দেবপ্রীতি জানায়। আবৃত্তিতে সোমা সামন্ত চক্রবর্তী এবং দেবপ্রীতি জানায়। সঙ্গীতে জয়শ্রী মেটা, সুদেবী পণ্ডা, তপন চক্রবর্তী। আপনি না বললেও পাঠিয়ে সঙ্গীতে জয়শ্রী মেটা, সুদেবী পণ্ডা, তপন চক্রবর্তী। আপনারা একটু মঞ্চে আসবেন। অনুপস্থিত আছেন তপন চক্রবর্তী মহাশয়, নৃত্যে মহুয়া মণ্ডল। তেজস্বী নাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জগজ্জননী মা শারদা এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আর তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় অধ্যক্ষ তথা সম্পাদক শ্রীমৎ স্বামী সুধীশারানন্দজিকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। মেদিনীপুর রামকৃষ্ণ মিশন থেকে আগত অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী প্রার্থনানন্দজি মহারাজকেও সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম জানাই। তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম স্কুলের প্রধান শিক্ষক স্বামী একরূপানন্দজি মহারাজ, তাকেও প্রণাম জানাই। আচার্যবৃন্দকে, এই স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের অতিথিবৃন্দ এসেছেন, অনেক স্কুলে প্রধান শিক্ষকরা এসেছেন, বিচারকবৃন্দ আছেন, তাদেরকেও যথাস্থানে শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। অতিথিবৃন্দকে শ্রদ্ধা জানাই। আর যথাস্থানে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের পিতামাতা, যারা তাদের সন্তান সন্ততিকে যেভাবে আড়াল করে তাদেরকে ঘিরে রেখেছেন, তাদেরকে মানুষ করছেন, তাদেরকে আমি যথাস্থানে শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আপনাদের এই চেষ্টায় আজকে এই পুরস্কার বিতরণী যারা আমাদেরকে চমৎকৃত করেছে, আমাদের এই যে অভিজ্ঞতা, যাবৎ বাঁচি তাবৎ শিখি, দেখে সত্যি খুব ভালো লাগছে যে
রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুক, যে তার 90 বছরের বিদ্যালয়ের ইতিহাসে পরম্পরাকে ধরে রাখতে পেরেছে। পরম্পরা বলতে প্রথম থেকে যারা শিক্ষক ছিলেন তারা আজকে আমাদের মধ্যে নেই, আত্মার তো মৃত্যু নেই, তারা দেখছেন। আমার মনে হয় এই মুহূর্তে মনে হচ্ছে ভূধর বাবু এবং সীতানন্দ বাবু আর যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি হচ্ছে যে আমাদের পরিশ্রমে এতদিন ধরে যে বিদ্যালয়কে আমরা ধরে রেখেছি তার ফল এখন আমরা পাচ্ছি। আমি বক্তব্য বিস্তারিত করব না, সবাই খুবই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ছাত্রছাত্রীরা বসে আছে। তাদের যে সাফল্য আমাদেরকে গর্বিত করেছে। আমরা জানি স্বামী বিবেকানন্দের ঠাকুর মা স্বামীজির যে আশীর্বাদ তাদের উপর বর্ষিত হয়েছে, হচ্ছে এবং হবে। তাদের যে শিক্ষা শুরু হয়েছে এলিমেন্টারি এডুকেশন, যেটা ভিত্তিভূমি, মহারাজজি বলছেন স্বামী প্রার্থনানন্দজি মহারাজ যে এই সময় শিশুরা একেবারে কাদার মতো আছে, তাদেরকে যেভাবে আমরা রূপ দেব তারা সেইভাবে গড়ে উঠবে, ভবিষ্যতে দেশনায়ক থেকে মহামানব হবে এবং মনীষী রূপে তারা আমাদের গর্ব হবে। যে আমাদের তমলুক রামকৃষ্ণ মিশন থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তারা অতীতে যারা বেরিয়েছে তারা বড় বড় পোস্টে আছে। এখান থেকে এখন যারা যেভাবে পারফরমেন্স করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিশেষ করে নৃত্য, গান, আবৃত্তি, বক্তৃতা, আমি আলাদা করে বলছি না, তারা অসাধারণ পারফরমেন্স করেছে। যারা তাদেরকে শিক্ষা দিয়েছেন, গড়ে তুলেছেন, নৃত্য যিনি শিখিয়েছেন, শুনলাম তিনি আর বেশিদিন থাকবেন না, এবছরই শেষ। মহারাজজি অনুরোধ করেছেন যে আপনি অন্তত মানুষ গড়ার কারিগর হিসাবে আপনার কাছে আমাদের আবেদন নিবেদন যে আপনি থাকুন। আমাদের ছাত্র বা ছাত্রীরা যেভাবে পারফরমেন্স করছে এই ট্র্যাডিশন যেন তারা বজায় রাখতে পারে, আমরাও যেন দেখে আনন্দ পাই যে হ্যাঁ মানব সম্পদ আমাদের মধ্যে বসে আছে। পৃথিবীর স্বামীজি বলছেন পৃথিবীর সমস্ত ধন সম্পদের থেকে মানব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ। আজকে যদি এখানে বিচারক থাকতেন, অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কলেজগুলোতে হয়, তাহলে আমার মতে এই স্কুল A++ গ্রেডেশন পেত। A++ মানে হাইয়েস্ট ডিগ্রি, এক্সিলেন্সিতে তারা প্রথম হতো। আমার মনে হয় এটা আমাদের সকলের গর্ব যে তমলুক রামকৃষ্ণ মঠ এবং মিশনে, যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এরা ভবিষ্যতে যখন কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কি হবে এখন থেকে আমরা অনুমান করতে পারছি। অসাধারণ প্রতিভার বিকাশ হবে। স্বামীজি বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত পূর্ণতা বিকাশ সাধনী শিক্ষা, তাদের পূর্ণতা আছে, আরো বিকশিত হবে, আরো সুন্দর হবে, আরো তারা বড় হবে, এটা ভেবে আমাদের ভালো লাগছে। তাই আমি আবার পিতামাতাদের, অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের সন্তান সন্ততিতে, ছেলে মেয়েকে যেভাবে আগলে রেখেছেন, যেভাবে শাসন পীড়ন নয়, ভালোবাসার মধ্যে দিয়ে তাদের মনকে জয় করতে হবে। ছেলেরা তো একটু দুষ্টুমি করবেই। নরেন্দ্রনাথের ছোটবেলার জীবনী তো আমরা জানি। ক্লাসে তিনি গল্প করছিলেন, গল্প করতে করতে অন্যান্য ছেলেরা এত বিভোর হয়ে গেছে, মাস্টারমশাই কি বলছেন তাদের সেদিকে হুঁশ ছিল না। মাস্টারমশাই জিজ্ঞাসা করার পরে যখন দেখা গেল যে যারা গল্প শুনছিল তারা কেউই সঠিক উত্তর দিতে পারে না, যিনি গল্প বলছিলেন নরেন্দ্রনাথ সঠিক উত্তর দিয়েছিলেন। দেখুন, নরেন্দ্রনাথের দুদিকে কান ছিল, একদিকে গল্প মন ছিল, গল্প বলার দিকে মন, আবার শিক্ষক মহাশয় যা বলছেন সেটাও শুনছেন।
নরেন্দ্রনাথ সঠিক উত্তর দিয়েছিলেন। অন্যান্য ছেলেদের দাঁড়িয়ে থাকতে বলেছিলেন আর নরেন্দ্রনাথকে বসতে বলেছিলেন। নরেন্দ্রনাথ তখন বলেছিলেন, শাস্তি যদি পেতেই হয় তাহলে আমাকেই পেতে হবে, কারণ আমি গল্প বলছিলাম, ওরা গল্প শুনছিল, ওদের কোনো দোষ নাই, শাস্তি আমাকে দিন। তিনিও দাঁড়াতে চেয়েছিলেন। এই হচ্ছে নরেন্দ্রনাথ। ছোটবেলা থেকে ধ্যান ধ্যান খেলা খেলতেন। হরিদাস যখন পরীক্ষার ফি দিতে পারেননি তখন রাজকুমার বাবুকে, বড় বাবুকে অনুরোধ করেছিলেন যে হরিদাসের ফিটা মুকুব করে। এত ছাত্র দরদি ছিলেন। হরিদাস কে বলেছিলেন, নরেন্দ্রনাথকে বলেছিলেন, তোকে আর পাকামি করতে হবে না, নিজের চরখায় তেল দাও গে। খুব দুঃখ পেয়েছিলেন নরেন্দ্রনাথ। সেদিন বাড়ি ফিরতে পারেননি। তিনি হেগার পার্কে সারাদিন বসেছিলেন। সন্ধ্যের সময় জানতেন যে ওই আমাদের বড়বাবু রাজকুমার বাবু ওই রাস্তার গলি দিয়ে প্রবেশ করবেন। তাকে ঠিক চোখে চাদর গায়ে দিয়ে বসেছিলেন। চাদর খুলে বলছেন, কি বড়বাবু, রাজকুমার বাবু কোথায় যাচ্ছেন? তখন বুঝতে পারছেন যে তার যে আড্ডাখানা, নেশার যে আলয়, সেখানে যাচ্ছে। সেই জন্য তাকে বলছেন, এই নরেন্দ্রনাথ, তুই কি চাস বল, আমি তোকে সবই দেব। কিন্তু নরেন্দ্রনাথ বলছে, না, আমি সারা কলেজ ময় বলে দেব যে তুমি সন্ধ্যার সময় ওই রাস্তায় যাও। তখন আমাদের রাজকুমার বলছেন, তুই যা চাইবি আমি তাকে তাই দেব। বলে, আমি আর কিছু চাই না, শুধু চাই হরিদাসের পরীক্ষার ফি বকেয়া সহ যেন মুকুব করে দেন। বলছে, এটা আর কি, এখনই আমি মুকুব করে দেবো, তুই কাল সকালবেলা যাবি, আমি তোর বন্ধুর পরীক্ষার ফি আমি সংক্ষেপে বলে দিচ্ছি, মুকুব করে দেবো। তখন সে বাড়িতে গিয়ে বলছে, তোরা ফুর্তি কর, হরিদাসের পরীক্ষার ফি মুকুব হয়েছে, পরীক্ষা বুঝতে। এই হচ্ছে আমাদের নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ যে শিক্ষা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, পরবর্তীকালে টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। স্বামীজি বলছিলেন, পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, শক্তি সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই পাপ। এত সব কথা বলেছেন। শক্তি জাগ্রত করতে হবে। আর রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। রিলিজিয়ন হচ্ছে ডিভিনিটিকে ম্যানিফেস্টেশন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, বাট রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি। আমাদের মধ্যে যে দেবত্ব আছে, সেই দেবত্বকে জাগানোর, এইসব শিশুদের মধ্যে দেবত্ব আছে, এই দেবত্বকে জাগানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তাই প্রথমে আচার্য বৃন্দকে শ্রদ্ধা জানাই, তারপর পিতামাতাকে শ্রদ্ধা জানাই। আর আমি বলতে চাই, আমাদের দেশে শত শত ভগবতী দেবী, শত শত আমাদের ভুবনেশ্বরী আছেন, তারা যদি আমাদের সন্তান নরেন্দ্রনাথের মতো ছেলে মানুষ করতে পারেন, কি বিদ্যাসাগরের মতো ছেলে মানুষ করতে পারেন, আমাদের জননীরা, আমাদের মা জননীরা, তারাও তাদের সন্তানদের হাতে রেখে খারাপ কাজ করলে তাদেরকে সাবধান করবেন। আমাদের মহারাজজি বলছেন যে খারাপ কাজ যদি আপনারা করেন, খারাপ কথা বলেন, তার উপর প্রভাব পড়ে, এটি জন্য আপনারা মনে রাখবেন। তেমনি তারা যদি কোনো ব্যাপারে অ্যাডিকশন হয়, বর্তমানে বিশেষ করে মোবাইলের যুগে ছেলে মেয়েদের যে আকর্ষণ হচ্ছে মোবাইল, এই মোবাইল থেকে কি করে দূরে রাখা যায়, সাবধানে আপনাদের মোবাইল ব্যবহার করতে হবে। ছেলে মেয়েদের হাতে যেন মোবাইলটি দেবেন না, তাহলে কিন্তু পড়াশোনার দিকে মন থাকে না। আমি আর বক্তব্য বিস্তারিত করবো না, বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সাউন্ড সিস্টেম এবং যারা বিভিন্ন ব্যবস্থা করা করেছেন সকলকে। আর তোমরা মহারাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছ, জোর গলায় বলেছ যে পিতামাতা বাবা মায়ের কথা তোমরা শুনবে, আর এই ছুটির মধ্যে পড়াশোনা করবে এবং তোমরা ভালো ব্যবহার করবে। এই মহারাজের কথা সকলকে আবার ধন্যবাদ। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।